যে বিষয়টা জানতে চাইবো যে পাকিস্তান আমেরিকার সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন, একাধিক প্রশ্ন উঠেছিল, যেখানে আমেরিকা বলছিল যে তারা মধ্যস্থতা করেছে, বাণিজ্য চুক্তি পরবর্তীতে করবে না, সেই অনুরোধ সত্ত্বে ভারত রাজি হচ্ছে। কিন্তু পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখলাম যে রণধীর জয়সওয়াল তিনি স্পষ্টত জানিয়ে দিলেন যে সেরকম কোনো বিষয়ই ঘটেনি। আর এক্ষেত্রে যখন টিআরএফকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হচ্ছে, আমেরিকার এই ভূমিকাকে কিভাবে দেখছেন? যেমন আপনারা খুব সঠিকভাবে বললেন, ইতিমধ্যে টিআরএফ কে এফটিও বলেছে এবং এসডি যেটা বললেন স্পেশালি ডিজাইন গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশন এবং ফরেন টেররিস্ট অর্গানাইজেশন। এটা মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ, এটাকে গতকাল ডিক্লেয়ার করেছে। এটা আমরা রাত্রির সময় এটা আমরা পেয়েছি। প্রথম হচ্ছে যে এইটা কেন হলো, এতদিন পর কেন হলো, তার পেছনে ঘটনাটা হচ্ছে যে ভারতের কনস্ট্যান্ট যে বলা যে টিআরএফ রেজিস্ট্যান্স ফ্রন্ট, ওটা কিছুই না, একটা লস্করে তৈবার একটা অন্য নাম। কিন্তু তার যারা চালায় এবং যারা সাপোর্ট করে, যারা রিসোর্সেস দেয়, এই প্রত্যেকটাই পাকিস্তান থেকে হয়। অথবা আপনি পাকিস্তান নাম যদি মানে ভারতবাসীর নাম, ভারতবাসী যারা দেখছেন, আপনাদের ভালো না লাগে তাহলে টেররিস্তানও পাকিস্তানকে বলতে পারেন, অথবা একটা রোগ নেশনও বলতে পারেন, যে কোনো সেই অ্যাডজেক্টিভ আপনারা ইউজ করতে পারেন। কিন্তু তার পেছনে যেটা করেছে ভারত সরকার, কিন্তু কনস্ট্যান্ট এটার উপর হ্যামার করে গেছে। কিরকম ভাবে? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে নিয়ে গেছে যে টিআরএফ ইজ নাথিং বাট অ্যান, মানে সামনে একটা মুখ, একটা মুখোশ, সেটা হচ্ছে টিআরএফ, কিন্তু পেছনে যারা আছে সেটাতে লস্করে। একই কথা মার্কো রুবিওকে যখন আমাদের বিদেশ মন্ত্রী অথবা বিদেশ মন্ত্রক বারবার বলেছে, এবং আমাদের জয়শঙ্করজি যখন গেছিল মার্কো রুবিওর সঙ্গে, যখন ওনার মিটিং হলো, ইউনাইটেড এই কোয়াদের যখন ইনভিটেশন দিতে গেল এবং তার সঙ্গে একটা দীর্ঘ সময় মিটিং হলো উইথ ডকুমেন্টস, কিন্তু মার্কো রুবিও এবং অন্যান্য যে অফিসিয়ালস ছিল, পেন্টাগন, এফবিআই, তুলসী গাবার্ড যিনি ছিলেন, এদের প্রত্যেকের সামনে মিটিং এ কিন্তু আমরা উইথ এভিডেন্স, কোঅপারেটিভ এভিডেন্স কিন্তু রাখা হয়েছে। এবং তারপরে যে বিভিন্ন জায়গায় 22টা-23টা দেশে কিন্তু ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রীজি বিভিন্ন জায়গায় যে যারা গেল এই বার্তা নিয়ে, এই সন্দেশ নিয়ে, যে কি হয়েছিল অ্যাকচুয়ালি, অপারেশন সিন্দুর কেন ভারতবর্ষকে এটা করতে হলো, এবং এই যে আপনারা যেটা বললেন 7 তারিখ ভোর রাত্রি যে 9টা যে টেররিস্ট লঞ্চ প্যাড এবং তাদের যে জঙ্গি হেডকোয়ার্টার, সে মুরুদকে হোক, ভাওয়ালপুর হোক, যেটাকে গুড়িয়ে দেওয়া হলো, সেই সমস্ত উইথ এভিডেন্স ছবি নিয়ে যখন এই 22টা-23টা বিভিন্ন রাষ্ট্রে আমাদের বিভিন্ন গ্রুপরা, এমপিদের গ্রুপ, মেম্বার অফ পার্লামেন্ট, এমিনেন্ট পার্সোনালিটিস, তারা যখন গেল এবং প্রেজেন্ট করলো, তার সাথে সাথে আমাদের বিদেশ মন্ত্রক কিন্তু একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, সেখানেও কিন্তু এটাকে প্রেজেন্ট করা হলো। এবং আজকে আমরা দেখলাম তার ফলাফল, যে মার্কো রুবিও নিজে এটাকে কালকে সবার প্রেস ব্রিফিং করলেন, এবং এটাতে একটাই ভালো হলো যে টিআরএফ হয়তো ওরা আবার নাম চেঞ্জ করে দেবে টিআরএফ নামটা, কারণ আলটিমেটলি আমরা জানি যে এই যে ড্রাগন অথবা অক্টোপাস, তার যে মাথা, সেটা এই সংস্থাগুলো না, সেই মাথা আজকের দিনে মাথা হচ্ছে আসিম মনির, মোল্লা মনির, অথবা